লাউ শাক কি কেউ পেঁয়াজ দিয়ে খেয়েছো? পেঁয়াজ রসুন একসঙ্গে দিয়ে? না, কেউ খাওনি। আমার তো মনে হয় কেউ খাওনি, আমিও খাইনি কোনোদিনও। কিন্তু আজকে আমি লাউ শাকটা পেঁয়াজ দিয়ে করছি। দেখো, শুকনো লঙ্কা আগে ফোড়ন দিয়েছি, তারপরে কালো জিরে ফোড়ন দিয়েছি, তারপরে পেঁয়াজ কুচি দিয়েছি, দিয়ে পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। শুধু রসুন দিয়ে আমি খেয়েছি লাউ শাক, কিন্তু পেঁয়াজ দিয়ে খাইনি। আজকে আমি পেঁয়াজ দিয়ে লাউ শাকটা করছি। লাউ শাকটাকে দেখো সেদ্ধ করে রেখেছি, আর এদিকে রসুন পেস্ট করা রয়েছে, রসুনটাকে আমি দিয়ে দিলাম। আবার একটুখানি নাড়াচাড়া করে নেব রসুনটাকে। নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি লাউ শাকটাকে দেব। আচ্ছা, লাউ শাকটা দেওয়ার আগে আমি একটুখানি কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিচ্ছি। এই অল্প একটু কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম। দুটো গোটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। এটা শুধু মাত্র আমার জন্য, আমি একটু ঝালটা বেশি খাই, আর এসব একটুখানি কাঁচা লঙ্কা ডলে খেতে খুব ভালো লাগে। দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি লাউ শাকটা। লাউ শাকটা সেদ্ধ করে রেখেছি, লাউ শাকটা দিয়ে দিলাম এর মধ্যে। রান্না অনেক রকমভাবে করা যায়, কিন্তু সেই রান্নাটা টেস্ট হতে হবে। শুধু রান্না করলেই হবে না, রান্নাটা একটু খেতেও ভালো লাগবে, এমনভাবে রান্নাটাকে করতে হবে। এইবার আমি লাউ শাকটাকে দিয়ে দিলাম। এবার লাউ শাকটাকে পেঁয়াজ আর রসুনের সঙ্গে কাঁচা লঙ্কার সঙ্গে ভালো করে খানিকক্ষণ নেড়ে নিয়ে তারপরে আমি বাদবাকি মশলাগুলো দিচ্ছি। নাড়া হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম নুন। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি হলুদ, সেটাও পরিমাণ মতো দিচ্ছি হলুদ। এবার দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দেব গুড়। দেখো, গুড়টা দিয়ে দিলাম। এবার আমি সমানে মশলার সাথে কষাবো ওটাকে। দেখো বন্ধুরা, এই দেখো হয়ে গেছে আমার লাউ শাকটা। সব রকম শাক যদি পেঁয়াজ রসুন দিয়ে খাওয়া যায়, কলমি শাক, বেতো শাক, এগুলো যদি পেঁয়াজ রসুন দিয়ে খাওয়া যায়, তাহলে তোমার লাউ শাকটা কেন খাওয়া যাবে না? ওই জন্য আমি আজকে সেটাই করলাম। লাউ শাকটা আজকে পেঁয়াজ রসুন দিয়ে করলাম। খেতে তো অসাধারণ হবে। সরি, গন্ধতেই বোঝা যাচ্ছে যে লাউ শাকটা আজকে খেতে অসাধারণ হবে। আজ তাহলে এই পর্যন্ত। কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আজকের মতো টাটা, বাই বাই।